জুলাই ২০২৪ এই দিনটার কথা আমরা কে না জানি। ইতিহাসের পাতায় আবারও স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সোয়ানহা। কী অবস্থা সবাই কেমন আছে? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। তো আজকের এই বিষয়টা থাকবে জুলাই ২০২৪ উপলক্ষে। এইটা ২০২৫ সাল, এমনকি জুলাই মাস। আর জুলাইয়ের 5টা যে আমরা স্বাধীনতাকে আবার নিয়ে এসেছিলাম আমাদের শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সেটাকেই আমরা চিরস্মরণীয় বা মনে রাখার জন্য মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রোগ্রাম, কনসার্ট আয়োজন করা হয়েছে। তো সেই প্রোগ্রামের ভিতরে চলে এসেছি। তো আজকের এই প্রোগ্রামে কি থাকছে, এমনকি লাস্ট মোমেন্টের দিকে আকর্ষণীয় একটি সারপ্রাইজ রয়েছে। একটি সবার জনপ্রিয় একটি ব্র্যান্ড থাকছে আমাদের সাথে। তো পুরো প্রোগ্রামটি আপনারা সবাই এনজয় করতে থাকেন, আর সবাই আমার এই ফুল ভিডিওটি দেখবেন, সবাই পাশে থাকেন। তো এই যে প্রোগ্রামের শুরুতেই ভাইয়াদের একটি চমৎকার গান দিয়ে প্রোগ্রামটি শুরু হয়। তো একে ভার্সিটির যারা আপু ভাইয়েরা আছেন তাদের বিভিন্ন গান প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়। এমনকি এই যে দেখতে পাচ্ছেন ২০২৪-এর যে প্রেক্ষাপটটা ছিল, টাঙ্গাইলের যে প্রেক্ষাপটটা, সেটার কিছু ডকুমেন্টারি ভার্সিটির মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়েছে। সেই ডকুমেন্টারি আর কি আবারও আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে যারা ভাইয়ারা যারা আছেন, সেই সময়ে যারা ড্রাইভার ভাইয়ারা ছিলেন, যে সেই প্রেক্ষাপটে গাড়ি চালানোটা দুষ্কর ছিল, যারা সেই সময় জীবনের পরোয়া না করে আমাদের ভাই বোনদের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেই ভাইদের আর কি সম্মাননা, কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে আবারও, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এই প্রোগ্রাম জুড়েই থাকছে বিভিন্ন ডকুমেন্টারি, নাটক, থিয়েটার, বিভিন্নভাবে সেই সময়টাকে আর কি আমরা আবার স্মরণীয় করে রাখার জন্য আজকে এই প্রোগ্রামটি। তো সবাই এই প্রোগ্রামের সাথে থাকেন, ফুল ভিডিওটি সবাই দেখতে থাকেন। কিন্তু না, রাজা তার রাজ্যপাট টিকিয়ে রাখতে অটুট থাকে তার সিদ্ধান্তে। এই যে এই ক্যারেক্টারটার কথা, সেই সময়ের কথা কার মনে আছে, সবাই কিন্তু সাড়া দিবেন। সুন্দর কিছু গান আমরা শুনতেছিলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আহত ব্যাচে শিক্ষা দিচ্ছেন। সেই সময়ে আমি নাইমা সুলতান, ঢাকার মাইলস্টোন কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তাদের ক্যারেক্টার নাটক উপস্থাপনা করা হচ্ছিল। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে শিক্ষার্থী ছিল। এইখানে টাঙ্গাইলের একটি ব্র্যান্ড, MRS ব্র্যান্ড, তারা গান শোনাচ্ছিল। আর লাস্ট মোমেন্টে চলে এসেছে সবার জনপ্রিয় একটি ব্র্যান্ড, সেটা হলো কুড়ে ঘর ব্র্যান্ড। এমনকি তাশরিফ খান ভাইয়া, তাকে এমন কেউ নাই যে বর্তমান সময়ে পছন্দ করে না। আর আমি তো ভাইয়ার বিশাল বড় এক ফ্যান, অনেক আগে থেকেই তাশরিফ খান ভাইয়ার প্রত্যেকটি গান, এমনকি তাকেও আমার ভীষণ পছন্দ। তো এই যে ভাইয়া স্টেজে উঠে গিয়েছেন, টানা 6টা ঘন্টা শুধুমাত্র তাশরিফ খান ভাইয়াকে একটাবার সামনে থেকে দেখার জন্য ওয়েট করতেছিলাম। নর্মালি আমরা ভিডিওতে এখন সবাই প্রযুক্তিতে এরকম হয়ে গিয়েছে যে সবার প্রিয় গায়ক, শিল্পী বা যারাই আছেন ঘরে বসেই সবাই তাদের গান শুনতে পারেন, দেখতে পারেন। বাট সামনের থেকে প্রিয় পার্সনদের দেখার যে অনুভূতি, আসলে সেটা প্রকাশ করার মতো না। একটাবার ভাইকে সামনের থেকে দেখার জন্য আমি 6টা ঘন্টা এই প্রোগ্রামের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো লাস্ট 11
45-এর দিকে ভাইয়া স্টেজে ওঠেন। ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গান আপনারা উপভোগ করতে থাকেন। তবে আজকে একটু স্পেশাল হবে। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি আপনাদের কার কার কাছে তাশরিফ খান ভাইয়াকে ভালো লাগে, ভাইকে পছন্দ করেন, ভাইয়ের ব্র্যান্ডকে পছন্দ করেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর যারা যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই কিন্তু সবাই জানাবেন যে তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, তোমার মতো তোমার আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে। যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি। আচ্ছা এবার ছেলেরা একটু শান্ত থাকবো, হ্যাঁ শুধু আপুদের ভয়েস শুনি, যে কজনই আছে। আমার হৃদয় পিঞ্জিরার পোষা, আমার হৃদয় পিঞ্জিরা, আরেকবার এবার বাঘের বাচ্চারা লাস্ট টাইম। আমার হৃদয় পিঞ্জিরার পোষা, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাখি আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাখি আমার হৃদয় পিঞ্জিরা। যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। তো আপনাদের কাছে আজকে এই প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। এখানে ভাইয়া সেকেন্ড ইয়ারে এক ক্যান্সার আক্রান্ত ভাইয়ের জন্য কথা বলতেছিল। তো রাত্রি 12টা+ বেজে গিয়েছে, সবাই সবার গন্তব্যের দিকে মুভ করতে হবে। তো আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি। এই তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে দেখতে দেখতে আমিও বাসায় চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।